ओम शांति। आज के व्यक्तवाणी दीपमाला चैतन्य दीपकेर मालार स्मरणिक 18-10-1971। आज बाप दादा क्या देख रहे हैं? आज के बाप दादा की देखছেন? आप दीपकों की माला देखने के लिए आए हैं। तो बाबा আমরা হচ্ছি দীপকের মালা। সবাই বসে আছি, এক একজন হচ্ছে দীপক, একটা দীপকের মালা। আর সেটা দেখার জন্য আমাদের বাবা এসেছেন। जो दीपमाला का यादगार दिवस लोग मनाते हैं, लेकिन बाप दादा चैतन्य दीपकों की माला को देख रहे हैं। বাবা বলছে সাধারণ মানুষেরা কি করে? তারা দীপকের দীপমালা বানিয়ে সেটাকে স্মরণ করে আর একদিন হিসেবে পালন করে। কিন্তু আমাদের বাবা কি করছেন? বাবা চৈতন্য দীপকের মালা দেখছেন। মানে সাধারণ মানুষ স্থূল দীপকের মালা দিয়ে এই দিনটা পালন করেন, আর বাবা চৈতন্য दीपकेर माला के देखছেন निजेर सामने। आप सभी भी जब दीपमाला के दिन जगे हुए दीपकों को देखते हो तो देखते हुए ये खुशी होती है कि हमारी ही यादगार मना रहे हैं। बाबा बोलছেন তোমরা সকলেই যখন দীপাবলির দিন প্রজ্বলিত দীপদেরকে দেখো না, সব জায়গায় আলো আলো আলো, তখন নিশ্চয়ই তোমরা দেখে খুশি হও। কেন? কেন আমাদেরই স্মরণে এই উৎসব পালন করা হচ্ছে। আমরা সঙ্গম যুগে দীপক জেগে গেছিলাম, বাবা এসে জাগিয়ে দিয়েছিলেন, আর তার স্মরণে আজকে দীপাবলির দিন এতগুলো প্রদীপ প্রজ্বলিত করা হচ্ছে। तो আমরা এটা দেখে খুশি হচ্ছি। जैसे जगा हुआ दीपक प्यारा लगता है, বলছে যেমন ভাবে প্রজ্বলিত দীপ প্রদীপ সেটাকে দেখতে সবার ভালো লাগে, वैसे अपनी यादगार को देख स्मृति आने से आप सभी भी विश्व के बाप और सारे विश्व के आत्माओं को प्यारे लगते हो। বাবা বলছেন যেমন প্রদীপ যখন প্রচলিত থাকে সেটাকে দেখতে ভালো লাগে, একইভাবে আমরা যখন আমাদের ইয়াদগারকে দেখছি, হ্যাঁ, কি আমরা সবাই বিশ্বের মধ্যে বাবা আর সারা বিশ্বের মধ্যে যে আত্মারা আছে তাদের কাছে কিভাবে প্রিয় হয়ে উঠছি। হ্যাঁ না, ওখানে যেমন প্রদীপ যেগুলো জ্বালিয়ে রেখেছি সেগুলো দেখতে সবার ভালো লাগে। আমরা আত্মারাও যখন সঙ্গম যুগে জেগে গেছিলাম, চৈতন্য দীপক হয়ে গেছিলাম, তখন বাবাও আমাদেরকে খুব ভালোবাসতো। মানে আমরা বাবারও খুব পছন্দের ছিলাম, আর বিশ্বের আত্মারাও আমাদেরকে খুব পছন্দ করেছে। মানে স্থূলেও আর আমাদের यादगारेও দু জায়গায় আমাদেরকে আমরা প্রজ্বলিত বলে আমাদেরকে পছন্দ করা হচ্ছে। तो आज यादगार रूप को प्रत्यक्ष रूप में देखने आए हो। তো বাবা বলছে আজকে তোমরা এখানে কেন এসছো? আজকে আমরা স্মরণের রূপটাকে আজকে প্রত্যক্ষ রূপে দেখতে এসেছি। माला में एक दाना तो नहीं होता है, अनेकों की माला बनती है। বলছে মালা, মালাতে কিন্তু একটা দানা থাকে না, অনেকগুলো দানা দিয়ে মালা তৈরি হয়। अगर एक दीपक अलग जगा हुआ हो तो उसको दीपकों की माला नहीं कहेंगे।
বলছে যদি কোনো একটা জায়গায় একটি মাত্র প্রদীপ আলাদাভাবে প্রজ্বলিত হয়ে থাকে তাহলে তাকে তো দীপমালা বা प्रदीपेर माला तो बोला जाए ना। तो ऐसे ही अनेक दीपक जगे हुए माला के रूप में दिखाई देते हैं। সেজন্য একইভাবে এখন অনেক প্রচলিত প্রদীপমালা মানে দীপমালা রূপে দেখা যায়। মানে একজন খালি জেগে গেলে হবে না, আমরা সবাইকে জেগে যেতে হবে, তবেই আমরা সবাই মিলে একটা প্রদীপের মালা বা দীপমালা তৈরি হব। तो हर एक अपने को इस दीपमाला के पिरोए हुए जगा हुआ दीपक समझते हो। तो बाबा বলছে চেক করে দেখো তোমরা প্রত্যেকেই নিজেকে এই দীপমালার মধ্যে গাঁথা হয়েছে, যে মানে এক একটা প্রজ্বলিত প্রদীপ, নিজেকে কি সেটা মনে করো? মানে কোনো একটা জায়গায় অনেকগুলো দীপমালা আছে, প্রজ্বলিত প্রদীপ, আর আমরা তাকে তাকিয়ে আছি আর ভাবছি ওহো এর মধ্যে এটা তো আমি, এটা অন্য আত্মা, এটা অন্য আত্মা, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো দীপমালার মধ্যে যে গাঁথা প্রদীপ প্রজ্বলিত সেটা আমার, মানে সেটা আমার সঙ্গম যুগের यादगार, সেটা তোমার কি মনে হচ্ছে? वह आप लोग भी अनेक जगे हुए दीपकों की माला को देखते हुए हर्षित होते हो। বাহ বা বলছে তোমরাও তো অনেক প্রচলিত যে প্রদীপের মালা দেখে আনন্দ পাও, হর্ষিত হও, তাই না? आज दीपमाला के दिन आप सभी ने दीपावली मनाई। বা জিজ্ঞেস করছেন প্রশ্নের উপরে প্রশ্ন, কি আজকে তো দীপমালার দিন, তোমরা সবাই দীপাবলি কি পালন করেছো? आज विशेष रूप से दीपावली मनाई। आज के विशेष भावे दीपावली तुमरा पालन करेছো। यूँ तो सदैव जगे हुए दीपक हो, लेकिन বলছে এমনিতে তো আমরা সব সময়ের জন্য প্রজ্বলিত প্রদীপ, किंतु जब विशेष यादगार का दिवस होता है तो विशेष आत्माओं को क्या करना चाहिए? বলছে এমনি তো আমরা সব সময় প্রচলিত প্রদীপ, তবু বিশেষ স্মরণের দিন যখন আসে তখন আমরা যে বিশেষ আত্মা, আমাদের তাইলে কি করা উচিত সেদিন? विशेष आत्माएं जो विशेष रूप से निमित्त बनते हैं उनको विशेष सर्विस क्या करनी चाहिए? বলছেন যারা বিশেষ আত্মা আছেন, যারা বিশেষ রূপে নিমিত্ত হয়ে আছেন, তাদেরকে বিশেষ কোন সেবা করা উচিত? विशेष आत्माओं को तो अन्य से विशेष कार्य करना है ना। মানে আমি যখন বিশেষ আত্মা বা বলছে তখন আমাকে অন্যদের থেকে কিছু আলাদা বিশেষ কাজ করা উচিত, তার মানে আমি বিশেষ আত্মা হব। আমি যদি সাধারণ আত্মার মতোই কাজ করি তাহলে আমি আর বিশেষ আত্মা তো রইলাম না। তো বাবা এটাই বলছেন, বিশেষ স্মরণের দিন তোমরা বিশেষ আত্মা, তো তোমাদের কর্তব্য একটু বিশেষ হওয়া উচিত। क्योंकि जो अन्य आत्माएं भी कर सकती है और कर रही है वो किया तो बाकी फर्क क्या हुआ? বলছে তোমরা বিশেষ আত্মা, তোমাদের কিছু বিশেষ করা উচিত। কেন? কেননা অন্য আত্মারা যে কাজ করতে পারে বা তারা করছে, যদি তোমরাও সে একই কাজটা করো তাহলে বলছে তোমাদের আর ওদের মধ্যে পার্থক্য কি রইল? विशेष आत्माओं को विशेष कार्य करना है। तो विशेष आत्मा তোমরা তোমাদের विशेष काज करते হবে। बाप दादा विशेष दिनों पर विशेष रूप से बच्चों की और भक्तों की
तीन ही रूप से सेवा करते हैं। বাবা বলছেন বাপ দাদা বিশেষ দিনে বিশেষ রূপে বাচ্চাদের সামনে আর ভক্তদের সামনে तीन रूपे আসেন আর तीन रूपे তাদের सेवा करें। विशेष आत्माओं को खास अपने यादगार का दिन साक्षात्कार मूर्त बन साक्षात बाप दादा समान आत्माओं के प्रति अपने कल्याण की भावना से, अपने रूहानी स्नेह के स्वरूप से, अपनी सूक्ष्म शक्तियों द्वारा आत्मा में बल बनना चाहिए। तो বলছো তোমরা বিশেষ আত্মা বিশেষ কাজ করবে, সেজন্য বিশেষ দিনগুলিতে বাবা বাচ্চাদের আর ভক্তদের তিন রূপে সেবা করেন। বাবা বলছে যারা বিশেষ আত্মা আছে তাদের স্মরণিক হিসেবে বাবা সাক্ষাৎকার মূরত হন। সাক্ষাৎ বাপদাদা সমান আত্মাদের প্রতি কল্যাণের ভাবনা আর রুহানি স্নেহের স্বরূপ আর তাদের সূক্ষ্ম শক্তি দিয়ে আত্মাদের মধ্যে বল ভরেন। তা আমাদেরকেও বিশেষ আত্মা হয়ে এই দিনগুলোতে এই কাজগুলো করা উচিত। মানে বাপদাদা সমান সাক্ষাৎ বাপদাদার মতো কল্যাণের ভাবনা রাখতে হবে সবার জন্য, সবাইকে আত্মিক স্নেহ রূপে দেখতে হবে আর সবার মধ্যে সূক্ষ্ম শক্তি আত্মাদের মধ্যে ভরতে হবে। মানে বাবাও তিন রূপে সেবা করে, আমরা বিশেষ আত্মা বলে আমাদেরকেও तीन रूपे सेवा करते হবে। जैसे अव्यक्त रूप में बाप दादा चारों ओर बच्चों की सेवा करते हैं। বলছে যেমন अव्यक्त रूपे बाप दादा চতুর্দিকে বাচ্চাদের সেবা করে থাকেন। वो समझते हैं कि बाप दादा ने मेरे से मुलाकात की, मेरे याद का रिस्पॉन्स दिया या मेरी याद का प्रत्यक्ष फल मैंने अनुभव किया। বাবা বলছেন এবার ভক্তরা বা বাচ্চারা কি অনুভব করে, ওরা অনুভব করে কি বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, বাবা আমার স্মরণের রেসপন্স দিয়েছে বা বাবারকে স্মরণ করার प्रत्यक्ष फल আমি অনুভব করেছি। বা भक्त भी अनुभव करते हैं कि हमारा प्यार और भावना का फल भगवान ने पूरा किया। ये अनुभव प्रैक्टिकल में होता है। और जो भक्तरा की अनुभव करबे, भक्तरा अनुभव करबे कि आमादेर भालोबासा बा आमादेर भावनार फल भगवान এখন পূর্ণ করছে। মানে বাচ্চাদেরও আর ভক্তদেরও সবাই দুজনই প্র্যাকটিক্যালি এটা অনুভব করবে কি বাপ দাদা সঙ্গে আছে, বাবা আমাদের যেমন রেসপন্স দিয়ে অনুভব করাচ্ছে আর ভক্তরা ভাববে তারা বাবার ভালোবাসা পাচ্ছে, তাদের ভাবনার ফল বাবরা তাদেরকে प्रैक्टिकली দিচ্ছে। ऐसे विशेष आत्माओं को अपने अव्यक्त स्थिति में अपनी रूहानी लाइट और माइट की स्थिति द्वारा लाइट हाउस और माइट हाउस बन के एक स्थान पर रहते हुए भी चारों ओर अलौकिक रूहानी सर्विस की भावना और वृत्ति द्वारा सर्विस करनी चाहिए। বাবা বলছেন এখন আমাদের সেবাটা কীরকম হবে। বাবা বলছে বিশেষ আত্মাদের নিজের অব্যক্ত স্থিতিতে স্থির থাকতে হবে প্রথমে, তারপরে নিজের রুহানি লাইট আর মাইটের স্মৃতির মাধ্যমে তাদেরকে লাইট হাউস আর মাইট হাউসের স্থিতিতে স্থিত হতে হবে। তারপরে এক জায়গায় তারা স্থিত হয়ে মানে এক জায়গায় থেকে চারিদিকে अलौकिक रूहानी सर्विसের भावना और वृत्ति दिए सेवा करा उचित। এটা হচ্ছে বাবা বলছে বিশেষ আত্মাদের সেবা।
মানে তারা স্থিতিটাকে আবেগ স্থিতিতে করবে, তারা নিজের রুহানি লাইট আর মাইটের স্থিতিতে বসবে, নিজের লাইট হাউস মাইট হাউস হবে, আবার এক জায়গায় বসে থেকে ওখান থেকে চারদিকে অলৌকিক রুহানি সেবা করবে ভাবনা আর বৃত্তির মাধ্যমে। इसको कहते हैं बेहद की सर्विस। এটা হলো অসীম জগতের সেবা। ऐसे अनुभव या महसूस होना चाहिए कि मेरी प्रजा या भक्त आज विशेष रूप से यादगार के दिन मुझ विशेष आत्मा को याद कर रहे हैं। বলছে এটা এরকম অনুভব হতে হবে কি যেন আমার প্রজা বা আমার ভক্ত আজকের এই বিশেষ দিনে আমাকে মানে আমি বিশেষ আত্মাকে স্মরণ করছে, এরকম অনুভব হওয়া উচিত। बाबा এখন एग्जाम्पल दीजिए। अल्पकाल के रिद्धि सिद्धि वाले एक स्थान पर रहते हुए अपने भक्तों को अपने रूप का संस्कार, अपने रूप का प्रत्येक साक्षात्कार करा सकते हैं। तो क्या विशेष आत्माएं अपने लाइट और माइट द्वारा भक्तों को और प्रजा को अपनी सेवा द्वारा अनुभव नहीं करा सकते? बाबा এখন एग्जाम्पल দিয়ে আমাদেরকে একটু চ্যালেঞ্জ করছে। বাবা বলছে যারা ঋদ্ধি সিদ্ধি করে তারা অল্পকালের, কিন্তু তা সত্ত্বেও তারা এক জায়গায় স্থিত হয়ে এক জায়গায় বসে তারা নিজের ভক্তদেরকে নিজের রূপের প্রত্যেক সাক্ষাৎকার করাতে পারে। তাহলে তোমরা কে? তোমরা হচ্ছে বিশেষ আত্মা। তো তোমরা তোমাদের লাইট আর মাইট দিয়ে ভক্তদেরকে বা তোমাদের প্রজাকে তোমার সেবাটা অনুভব कराते कि पारबे ना? तो जब ऐसे विशेष यादगार के दिन आते हैं तो विशेष आत्माओं को ऐसी विशेष सर्विस पर अनुभव करना चाहिए। तो बाबा বলছেন তো যখন এরকম বিশেষ মানে यादगारेर दिनगुलो আসেন, মানে স্মরণের দিনগুলো আসে, তখন বিশেষ আত্মাদেরকে এরকম বিশেষ সেবা করে সবাইকে অনুভব করানো উচিত। মানে একটা হয় আমরা সাধারণ যোগ করছি, সাধারণভাবে মনসা সেবা করছি, আর বাবা বলছে বিশেষ দিনগুলোতে একটু বিশেষ আত্মা হয়ে একটু বিশেষ সেবা করো। ऐसी सेवा की, এরকম সেবা কি করেছো? আচ্ছা, তো ये रही সার্ভিস। তাহলে বাবা বলছে এটাই হচ্ছে কিন্তু সার্ভিস। তার মানে আমাদেরকে এক জায়গায় স্থিত হতে হবে, আমাকে নিজের স্মৃতিটাকে অব্যক্ত বানাতে হবে, আমার নিজের লাইট হাউস মাইট হাউস হতে হবে, আর চারদিকে অলৌকিক রুহানি সার্ভিস আমার ভাবনা দিয়ে বৃত্তির মাধ্যমে করতে হবে। ঋদ্ধি সিদ্ধি যারা করে তারা এক স্থানে বসে করতে পারে, আমরাও পারি বাবা বলছে। और दीपावली के दिन अपने प्रति विशेष अटेंशन रहा। আর এছাড়া দীপাবলির দিনে আমাদের নিজের প্রতি একটু বিশেষ अटेंशन रखा उचित। आज के दिन अपने आत्मा के संस्कारों में सदा के लिए परिवर्तन लाने का विशेष अटेंशन दिया। বলছেন আজকের দিন নিজে আমি আত্মার মধ্যে এই যে সংস্কার আছে, এই সংস্কারের মধ্যে সব সময়ের জন্য একটা পরিবর্তন চলে আসুক, তার জন্য কি विशेष अटेंशन दिएছো? जब यादगार रूप में आज का दिन पुराने खाते खत्म करने की रीति रूप में चलता आ रहा है, वो अवश्य प्रैक्टिकल रूप में आप आत्माओं ने किया है, तब तो यादगार चलता आया है। तो बाबा বলছে আজকাল এই यादगार रूपे देखो কি হয়,
পুরনো খাতা সবাই শেষ করে দেয়। আর এই রীতিটা কত দিন ধরে চলে আসছে। নিশ্চয় তোমরা প্র্যাকটিক্যাল রূপে এটাকে একবার করেছিলে, সেজন্য এটা স্মরণের দিন হিসেবে পালন করা হচ্ছে। तो आज के दिन अपने पुराने संस्कारों का जरा भी रहा हुआ खाता ख़त्म किया। তাইলে আমরা দেখলাম কি আমাদের স্মরণিক হিসেবে পুরনো খাতা শেষ করে দেওয়া হচ্ছে। তা নিশ্চয় আমি সঙ্গম যুগে প্র্যাকটিক্যালে করেছিলাম, তার মানে এখন তো আবার সঙ্গম যুগ চলছে। তাহলে এখন বাবা বলছে চেক করে দেখো কি তোমরা তোমাদের পুরনো যে সংস্কারের খাতা আছে সেটা কি শেষ করে ফেলেছো কি না। তা আমাদের মধ্যে এখন তো পুরনো সংস্কার থাকার কথা নয়, আমাদের তো এখন সব দিব্যগুণ আর নতুন সংস্কার। বাবা বলছে পুরনো রয়ে গেছে কি না দেখো, কেন ভক্তরা পুরনো খাতা সরিয়ে দিয়ে নতুন খাতা এনেছে, তা আমাদেরও পুরনো সংস্কার সরিয়ে দিয়ে আমাদের মধ্যে সব নতুন সংস্কার আসা উচিত। ख़त्म करने के पहले अपने खाते को चेक किया जाता है, रिजल्ट निकाली जाती है। বাবা বলছে যে কোনো খাতা যখন সমাপ্ত করে তখন সমাপ্ত করার আগে কিন্তু সে খাতাকে কিন্তু চেক করা হয়, তার কিন্তু আবার রেজাল্ট বের করতে হয়। ऐसे आप सभी ने अपना पोता मेल चेक किया है। ঠিক একইভাবে বাবা বলছে তোমরা কি নিজেদের পোতা মেল মানে হিসেব নিকেশের খাতা চেক করেছো। মানে একটা হয় পুরনো সংস্কারটা আমি শেষ করে দিচ্ছি, পুরনো সংস্কারের খাতা, এবার খাতা শেষ করার আগে বাবা বলছে একটুখানি চেকিং করে নিতে হয়, মানে সত্যি সত্যি সব মিটে গেল না আবার কিছু রয়ে গেল। তো সেজন্য বাবা বলছে আমাদেরও একটু পোতামেল চেক করেছো, মানে ঠিকভাবে পুরনো সংস্কার চলে যাচ্ছে না আবার কোথাও একটু মিক্স হয়ে রয়ে যাচ্ছে। ক্যা চেক করনা है। বাবা বলছে তোমাদের হিসেব নিকেশ চেক করতে, বাবা বলছে কী চেক করতে হবে। आज के दिन तक जो भी पुरुषार्थ चला है उसकी रिजल्ट अब तक किन बातों में और किस परसेंटेज में सफलता मुहूर्त बने हैं। तो বাবা বলছে এখন কী চেক করবে কি আজকের দিন অবধি আমি যত পুরুষার্থ করেছি তার রেজাল্টের মধ্যে কি বিষয়ে আর কি পার্সেন্টেজে আমি আত্মা সফলতা মুহূর্ত হয়ে উঠেছি। মানে আমি আজ পর্যন্ত যবে থেকে বাবার জ্ঞানে এসেছি, বাবাকে চিনেছি, আজ পর্যন্ত আমার মধ্যে মানে পুরনো সংস্কার কিভাবে চেঞ্জ হয়েছে, কোন বিষয়ে চেঞ্জ হয়ে গেছে। এক তো হয় চেঞ্জ হওয়া, যেমন আমি রাগ ছেড়ে দিয়েছি, আরেকটা হয় কি পার্সেন্টেজে ছেড়েছ, মানে একেবারে 100% ছেড়ে দিয়েছো না এখনও 99% হয়ে আছে বা 80% হয়ে আছে। পার্সেন্টেজও ইম্পর্ট্যান্ট। ছেড়েছি কিন্তু মাঝে মাঝে সূক্ষ্মরূপে ভেতরে আসে, বাইরে হয়তো বোঝা যায় না, তার মানে এখনও ওটা 100% হয়নি। সেটা বা দুটো বলছে, একটা হচ্ছে চেক করো কোন বিষয় আর কত পার্সেন্টেজে তুমি সফলতা मुहूर्त হয়েছ। पहले अपने मनसा संकल्पों को पोता मेल को चेक करो कि अब तक संपूर्ण श्रेष्ठ संकल्पों के पुरुषार्थ में कहाँ तक सफलता आई है। তো বাবা বলছেন এখন প্রথমেই তুমি মনসা সংকল্প এর পোতা মেল চেক করো। মনসা সংকল্পর পোতা মেলে কি দেখব কি এখনও পর্যন্ত আমি আত্মা সম্পূর্ণ শ্রেষ্ঠ সংকল্প যে পুরুষার্থ করতে হবে তার মধ্যে কতটা সফলতা পেয়েছি। তার মানে আমার স্থিতি হতে হবে যখনই কিছু আমার মন ভাবছে ওটা শ্রেষ্ঠ সংকল্প, যে কোনো অবস্থায় হোক যার জন্যই হোক। তো এবার আমি এই শ্রেষ্ঠ সংকল্পটা সব জায়গায় সব ক্ষেত্রে বা সব ব্যক্তির সাথে সব সময় করতে পারছি কি না। এবার বাবা বলছে ওর পার্সেন্টেজ বের করো। হয়তো পুরো দিনে আমি 10% পারছি না, বাট পুরো দিনে হয়তো আমি 20% পারছি না। তো এটা কোন পার্সেন্টেজ অবধি তুমি সফলতা পেয়েছো, তেমন আমি মোটামুটি 80% এখন শ্রেষ্ঠ ভাবতে পারি, এখনও একটু রয়ে গেছে, বা হয়তো আমি 100%ই ভাবতে শুরু করেছি।
মানে পুরো সফলতা পেয়ে গেছি। বাবা বলছে এটা একটু চেক করো। আজকে তাহলে আমরা এখানেই একটু থামি। আজকে বাবা আমাদেরকে চৈতন্য দীপকের মালা সে হিসেবে দেখছি। তার মানে আমরা আজকে হচ্ছি চৈতন্য দীপক। বাবা বলছে দীপমালার দিন, হ্যাঁ এটা নিশ্চয় অক্টোবর 18 অক্টোবর নিশ্চয় দীপাবলির দিন। তো সবাই প্রজ্বলিত প্রদীপকে দেখে খুশি হচ্ছে, আর বাবা আমরা সব চৈতন্য দীপকদের দেখে খুশি হচ্ছি। ভাবছে তোমাদের এই প্রজ্বলিত দীপক প্রদীপ দেখে মনে পড়ে কি নিশ্চয়ই আমরা সঙ্গম যুগে এরকম চৈতন্য প্রদীপ হয়েছিলাম, তারই তো স্মরণ হিসেবে এই মানে পর্বটা পালিত করা হচ্ছে। তো বাবা বলছে এবার দেখো ওখানে দীপমালা হয়, হ্যাঁ না, পরপর পরপর আমরা প্রদীপ জ্বালাই। তো মালাতে কিন্তু তো একটা দানা তো থাকে না, অনেক মালা অনেক দানা তৈরি করতে হয়। তো একইভাবে আমরা যদি একটা প্রদীপ আলাদাভাবে প্রজ্বলিত হয়ে থেকে যাই তাতে তো এটা দীপমালা তো হবে না। তো আমাদেরকে দীপমালা হতে হবে, মানে নিজেও প্রজ্বলিত হতে হবে আর অন্যদেরকেও প্রজ্বলিত করতে হবে। আর আমরা সবাই প্রজ্বলিত হলে আবার আমাদেরকে আনন্দেও থাকতে হবে, তাহলে ওটা ভালো করে জ্বলবে। তারপরে বাবা বলছে আজকে হচ্ছে বিশেষ দিন। বিশেষ দিন সব আত্মাদের, বিশেষ আত্মাদের বিশেষ কাজ করা উচিত। তোমরাও যদি অন্য আত্মার মধ্যে সাধারণ কাজ করো তাহলে তোমাদের আর ওদের মধ্যে তফাৎ কী হবে? সেজন্য তোমরা হচ্ছে বিশেষ আত্মা, বিশেষ কাজ করো। কি কাজ করবে? বাবা বলছে আজকে বাপ দাদা সমান সাক্ষাৎকার মূরত হও আর কল্যাণের ভাবনা, আত্মিক স্নেহের স্বরূপ সূক্ষ্ম শক্তি আত্মার মধ্যে ভরো। তারপরে বাবা বলছেন আর ভক্তদের জন্য কি করবে? ভক্তদের জন্য ভালোবাসার ভাবনার ফল দিয়ে তাদেরকে পূর্ণ করো। তারপরে বাবা বলছে দেখো যারা রীতি সিদ্ধি করে তারা এক স্থানে বসে তাদের ভক্তদেরকে সাক্ষাৎকার করায়। তো তোমরা তো বিশেষ আত্মা, তোমরাও করো। একটা জায়গায় বসে নিজের রুহানি লাইট আর মাইট দিয়ে লাইট হাউস মাইট হাউস হয়ে যাও আর চারদিকে অলৌকিক রুহানি সার্ভিস করো ভাবনা আর বৃত্তির মাধ্যমে। এটাই হবে বেহাদের সার্ভিস। তারপরে বাবা বলছে আজকে তো দীপাবলি, দীপাবলির দিন আর কি করে সবাই পুরনো খাতা শেষ করে দেয়। আর শেষ করে নিশ্চয় তোমরা প্র্যাকটিক্যালে কোনো এক সময় পুরনো খাতা শেষ করেছিলে, সেজন্য। তো বাবা বলছেন এখন চেকিং পয়েন্টে আসো, কি আমি সত্যি আমার পুরনো সংস্কারের যে খাতা আছে সেটা কি সত্যি সত্যি শেষ করেছি? বাবা বলছে তার জন্য আবার শেষ করা মানে কি পোতামেল দিয়ে ভালো করে চেক করা, কি আজ পর্যন্ত আমি কি কি বিষয়ে আর কি কি পার্সেন্টেজে সফলতামূলক হতে পেরেছি। আমি যদি সব বিষয়ে 100% হয়ে যাই তার মানে আমার পুরনো সংস্কার শেষ হলো। তো সেজন্য বাবা বলছে চেক করো আমার মনসা সংকল্প। সংকল্পে হচ্ছে সবার থেকে বেশি সূক্ষ্ম। সংকল্পকে জিতে নিলে, হ্যাঁ না, মনজিত, সংকল্পকে জিতে নিলে আমার সব কাজ হয়ে যাবে। সেজন্য বাবা বলছে মনসা সংকল্পের পোতা মেলে দেখো এখনও পর্যন্ত আমি সম্পূর্ণ শ্রেষ্ঠ সংকল্পের পুরুষার্থের মধ্যে কতটা সফলতা পেয়েছি। মানে সকাল থেকে রাত অবধি আমি সব পরিস্থিতিতে সবার জন্য শ্রেষ্ঠ সংকল্প করতে পারি কিনা। আর এটা টানা যদি আমি 365 দিন, 1 বছর, 2 বছর, মানে এটা আমার সংস্কার যদি হয়ে যায়, ন্যাচুরাল হয়ে যায়, তাহলে আমি বুঝবো আমার পুরনো সংস্কারের খাতা শেষ হলো। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ।